মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে জামে মসজিদে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর মেহমান বেশে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক যে আল্লাহ দিলেন তার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে শিরক মুক্ত জীবনযাপন করার এবং বেদাত মুক্ত জীবনযাপন করার এবং সুন্নাতের পাবন্দী হয়ে তাওহীদের অনুসারী হয়ে দিন যাপন করার সুযোগ সুবিধা দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা আমলের ভিতরে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত সাব্যস্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতিগ্রস্ত কিভাবে হতে হবে এটা জেনে নিয়ে বুঝে নিয়ে হৃদয়ঙ্গম করে এই পথে আমাদেরকে মনোনিবেশ সহকারে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে সুন্দর আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত শরিয়া বিধান মেনে আমল করার সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সাহাবায়ে কিরামদের জন্য আল্লাহর কাছে সন্তুষ্ট চিত্তে এই জন্য দোয়া করি যে যারা আল্লাহ রসুলকে দেখেছেন এবং আল্লাহ রসুলের আমল হুবহু দর্শন করেছেন এবং বাস্তবতা দেখে তারা আমল করেছেন এবং তার নমুনা এবং দৃষ্টান্ত বুঝ পেশ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে তাদের সন্তুষ্ট কামনায় সবাই বলি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। উপস্থিত সকলের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা যারা উপস্থিত হয়েছে, আমাদের মৃত্যু আহলে ফারজান্দ যারা আলমে বরজাখের মধ্যে আছেন, ইসরাফিলের সিংহারধ্বনি নেওয়া পর্যন্ত যাদের সাথে সাক্ষাৎ হওয়া কোনো মতে সুযোগ নাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তাদের উপরে রহম করো, তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মোমেনাত হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামী ঝান্ডার নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বিষয়বস্তু ছিল ক্ষতিগ্রস্ত আমল। ক্ষতিগ্রস্ত আমলটা কি? যে আমলটা করলেই মানুষ লাভবান হবে না, বরং লাভ তো হবেই না, বরং এমন ক্ষতি হবে যে ক্ষতি সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতে সুযোগ আছে, পরকালে মৃত্যুর পরে সেই ক্ষতিগ্রস্ত আমল যারা করবে তাদের কোনো সুযোগ থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এই বিষয়ে বলতে হবে আজকে। তো আমি বলতে চাচ্ছি যে আমরা ক্ষতিগ্রস্ত আমলগুলো কেন করি, কি কারণে করি, এর কারণটা কি? কারণ হলো, আমার দিকে তাকে দেখেন, আমার মতো যারা আছে সমাজে আলেম নামে, তারা এগুলো জনগণের কাছে বাতলায়, যার কারণে জনগণ ওইটাকে অনুসরণ করে আর সত্য বলে মেনে নেয়, যার কারণে মানুষ বোঝে যে আমরা ভালো ভালো কাজ করে যাচ্ছি, আমলগুলো ভালো হচ্ছে। এই নিয়াতে, এই উদ্দেশ্যে আমাদের কথা মতো সমাজের লোকেরা সমাজে সালাত বলেন, সিয়াম বলেন, দান সাদকা বলেন, যা কিছু বলেন, সব বিধিবিধান শরীয়তের এগুলো সব আমাদের মাধ্যমে জনগণ বা আম মানুষ যারা, তারা সবাই অনুসরণ করে মেনে নেয়। সারা জীবন যদি আপনার স্ত্রীকে বুঝান, তা আপনার স্ত্রী যদি বোঝার চেষ্টা না করে, তাহলেই কিন্তু
আপনার থেকে স্ত্রী ধর্মীয় ব্যাপারে পৃথক থাকবে সবসময়। আমি দেখেছি ধর্মীয় ব্যাপারে স্ত্রী একভাবে আছে, স্বামী একভাবে আছে। ধর্মীয় ব্যাপারে বাপ একভাবে আছে, ছেলে আরেকভাবে আছে। এটা আমি দেখতে পাচ্ছি। এক সংসারে 3 ছেলে আর বাপ মা আর 2 ছেলে, মেজে ছেলে, ছোট ছেলে, সব সই আকীদা মানে, কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করে। আর যে বড় ছেলেটা সে তর্ক করে এবং শুধু বলে যে তোমাদেরটা ঠিক না, তোমাদের ঠিক যদি হতো যে সারা বাংলাদেশের যত বড় বড় আলেম সব এই মতের। আবার কিছু লোক আছে এমন যারা বলে যে বাপদাদারা তো অন্যায় করে যায়নি, ওরা যেটা করেছে সেটা আসলেই সঠিকভাবে করেছে, জেনে বুঝি করেছে। তা বাপদাদা জেনে বুঝি যেটা করেছে আমরা অন্ধভাবে ওইটাই মানব, তোমাদের কথা আমরা শুনবো না, যতই আপনি দেখান না কেন। তবে খুশির বিষয় এবং আনন্দের বিষয় এই যে বর্তমান সমসাময়িকে মানুষেরা বোঝার চেষ্টা করেছেন এবং জানার চেষ্টা করেছেন, জানার ব্যবস্থাও করেছেন, বোঝার ব্যবস্থাও করেছেন। যার কারণে আজকে দেখেন এই জমিনে একটা বিল, একটা মাঠ ছিল। এই মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিদাতাকে কবুল করেছেন সঠিক আকীদা পোষণ করার জন্য। তিনি এই জমিওয়ালাকে কবুল করেছেন। এই জমিনকে আল্লাহ নির্ধারণ করেছেন সহিহ সুন্নাহ মোতাবেক। এমন ব্যবস্থাপনা এখান থেকে হবে, মানুষগুলো সব বিভ্রান্তের পথ থেকে সঠিক পথে ফিরে আসার জন্য একটা কেন্দ্র খোলা হয়েছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন না, বুঝতে তখনই পারবেন যখনই আপনি পরকালে হিসাব হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই জমিদাতার কত কি হয়েছে। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিন্তু এই সবগুলো তার আমলনামায় যাবে। আপনি যত ইবাদত করবেন সহিহ সুন্নাহ মোতাবেক, যত ইবাদত বন্দেগী করবেন, সবগুলো আমলের সবগুলো তার আমলনামায় চলে যাবে, অটোমেটিক চলে যাবে। আল্লাহ রসুল তার জবানে বলেছেন যে যারা নেকির কাজ করার জন্য এমন ব্যবস্থা করে গেল দুনিয়ায়, সেই ব্যবস্থাপনা হচ্ছে 7 প্রকার। ওগুলো আজকে বলার উদ্দেশ্য নয়। এই 7 প্রকার ব্যবস্থার মধ্যে আছে মসজিদ এবং সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া এবং মসজিদ তার অন্তর্ভুক্ত। মানুষকে ক্ষতিগ্রস্ত আমল থেকে বাঁচার জন্য এমন একটা জায়গা দান করেছেন, মানুষকে জান্নাতগামী করার জন্য এমন একটা ব্যবস্থা যারা করেছেন, যেই ব্যবস্থাপনায় আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে। পানির মধ্যে যে মাছগুলো আছে ওগুলো তাদের জন্য দোয়া করে। আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা যারা এই সৎ কাজ পাওয়ার জন্য যারা ওই পথে যায়, তাদের পায়ের তলায় নূরের পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং বৃথা যাবে না। আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হলো যে ক্ষতিগ্রস্ত আমল কি। ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কাহফের 103 আর 104। আমি 101 আর 2 বলবো না, 3 নাম্বার থেকে বলছি। কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা যাল্লা সাইয়ুম। কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা। আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দেব, সংবাদ দেব? আল্লাযিনা যাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। দুনিয়ার জীবনে যাদের সমস্ত আমল বরবাদ হয়েছে, অথচ তারা চিন্তা করে যে আমরা সুন্দর সুন্দর আমল করে যাচ্ছি। তাহলে সেই সুন্দর সুন্দর আমলের ভিতরে কি কি আছে? সেগুলো সুন্দর আমল নয়, সেগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত আমল। যেমন ধরেন, মসজিদে আমরা
সন্ধ্যাবেলায় আসি, ওই মসজিদের ইমামের নির্দেশে সন্ধ্যাবেলায় গোসল করি। আর উনি বর্ণনা দেন যে আজকের রজনীতে যারা গোসল করবে, বেলা ডোবার পরে যারা গোসল করবে, তাদের প্রত্যেক গোসলের যে পানির ফোঁটা, এর বিনিময়ে অতটা জান্নাত পাওয়া যাবে। তো জান্নাত একটা, কিন্তু অতটা পাওয়া যাবে একটা বড় চরম মিথ্যা কথা। জান্নাত একটা, জাহান্নাম একটা। জান্নাতের স্তর 8টা, জান্নাতের স্তর 8টা, জাহান্নামের স্তর 7টা। জাহান্নাম একটি, জান্নাত একটি। মিথ্যা আমল শিখাবার জন্য বলছেন অনেক জান্নাত, আবার মিথ্যা আমল শিখাবার জন্য বলছেন 8টা জান্নাত। এগুলো ক্ষতিগ্রস্ত আমলের ভিতরে একটা আমল, একটা কথা। জান্নাত একটি, কিন্তু জান্নাতের স্তর হলো 8টি, জাহান্নাম 7টি নয়, জাহান্নাম একটি, স্তর হলো 7টি। স্তরের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু জান্নাত আর জাহান্নামের কথা আল্লাহ বলেছেন। আর জান্নাত আর জাহান্নাম যে দুটো, তাও উল্লেখ করে কোরআনে বলা হয়েছে। সুতরাং এই জান্নাতের দোহাই দিয়ে হুজুর এই কথা বলে, মিলাদ পড়ে, মিলাদ পড়ে। মিলাদ মানে কি? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত। মাউলুদ থেকে মিলাদ। জন্মে যখন ভূমিষ্ঠ হলো সন্তান, তখন পুরুষটির অবস্থা কী ছিল, কিভাবে তার রক্ত পানি বের হলো, কিভাবে তার সুস্থতা হলো, কিভাবে সন্তান ধরে নিল, কিভাবে সন্তানকে আদর করলো, এই ঘটনা আলাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা আশরিল্লাহ কালিমা রবিয়া। এই তো বহুত কিছু আছে, যে কথাগুলো, যেই মিলাদগুলো আমি পড়েছিলাম, আল্লাহর কাছে ইস্তেগফার করে ফিরে এসেছি যে আল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, এখন পূর্বের জাহিলিয়াতের যুগে যে ভুলগুলো ছিল, আল্লাহ তুমি আমাদের মাফ করো। প্রত্যেকের তওবা করা উচিত, ইস্তেগফার করবেন। এই মিলাদে যারা অংশগ্রহণ করেছেন, যারা মিলাদ পড়েছেন, জন্মবার্ষিকী পালন করেছেন, মৃত্যুবার্ষিকী পালন করেছেন, নিছক একটা বদমাইশি কাণ্ড, নিছক একটা অন্যায় কাজ, একটা বদ আমল। এটা কোনো ভালো আমল না, এগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত আমল। এই ক্ষতিগ্রস্ত আমলের ভিতরে মিলাদ পড়া, কিয়াম পড়া, মিলাদে কাসিদা পড়া, তারপর হচ্ছে ইয়ানবী পড়ে দাঁড়ানো, এগুলো সব হচ্ছে বাজে কাজ, এগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত আমল। এই ক্ষতিগ্রস্ত আমল আমরা করে এসেছিলাম। আর ক্ষতিগ্রস্ত আমল যখন আমরা করে এসেছিলাম, তখন এটাকে আমরা মনে করেছিলাম এটা শরিয়াত। আর ওইটাকে যখন তুলে ধরা হলো, তখন ওরা বলল এটা হচ্ছে ভালো, একটা ভালো বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কার। বলছেন বেদাত মানে ভালো জিনিস। তা বেদাত ভালো আর বেদাত খারাপ, দুটো জিনিসকে বোঝানো হচ্ছে। আসলে যেটা পায়খানা, খাস বাংলায় যেটা পায়খানা, সেটা নতুন পায়খানা আর পুরাতন পায়খানা সব তো একই ব্যাপার। এই যে একটা জ্ঞান দিয়ে, একটা যুক্তি পেশ করে শরীয়তকে বিকৃত করা হলো, এটাও তো একটা বেদাতকারীর কাজ। বেদাত হলো নতুন আবিষ্কার, শাব্দিক অর্থ হলো নতুন আবিষ্কার। বেদাতের মাধ্যমে আমল ক্ষতি হয়ে যায়। বেদাত হলো নতুন আবিষ্কার। এই বেদাতের আবিধানিক অর্থ হলো আল বিদাতু হিয়া কুল্লু মা আহাদাসা আলা গায়রি মেসালিন সাবিকিন। ওই সমস্ত নতুন সৃষ্টি যার কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না, ওই সকল নতুন সৃষ্টি যার কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না। শরিয়াতে যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আল্লাহর নির্দেশক্রমে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে যে কথাগুলো বলেছেন, মিথ্যা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরিয়াত এসেছে, শরিয়াত পেয়েছি। আর শরিয়াত ধরে রেখেছেন সাহাবায়ে কেরাম।
এই জন্য আমরা বলে থাকি যে সাহাবায়ে কেরামদের বুঝ নিতে হবে, সাহাবায়ে কেরামদের বুঝ নিতে হবে। 3 নম্বরে পারিভাষিক অর্থ হলো অতাতলুকু ফি শারিআনা মুকাবিলাতে সুন্নতে, সুন্নতের বিপরীত বিষয়কে বেদাত বলা হয়। সুন্নাত আর বিপরীত যেটা হবে ওটাকে বেদাত বলা হয়, এটা হলো পারিভাষিক অর্থ। শরীয়ী অর্থ হলো আল বেদাতু হিয়া তারিকাতুল মুক্তারাতু ফিদ দ্বীনি তুজাই শরিয়াতা ইকসাদু বিহা তাকাররুবু ইলাল্লাহি ওয়া লাম ইয়াকুম আলা সিহাতাহা দলিলান শারঈয়্যু সহিহান আসলান আও ওয়াসাফান। কিতাবুল ইতিসামের আপনার 37 পৃষ্ঠা প্রথম খণ্ডে লেখা আছে যে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে ধর্মের নামে নতুন কোনো প্রথা চালু করা যা কোনো শরীয়তের দলিলের উপরে প্রতিষ্ঠিত নয়, ভিত্তিশীল নয়, এটাই হলো শরীয়তের বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন ওইটাই শরীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন ওইটাই শরীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুমোদন করে গেছেন ওটাই শরীয়ত। তাহলেই শরীয়ত শুরু হয়েছে হীরা পর্বত থেকে, শরীয়ত শেষ হয়েছে 11 হিজরির প্রথম অথবা 10 হিজরির শেষে। তাহলেই শরীয়তের সীমানা ছিল 23 বছর। 23 বছরে আল্লাহর নবী 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। কোরআনে কারিমের ভিতরে সূরা লেখা আছে, সূরায় মাদানী লেখা আছে আর মক্কি লেখা আছে। এইগুলো মক্কায় আর এইগুলো মদিনায়। যদি হিজরতের পরে কোনো আয়াত বা কোনো সূরা যদি মক্কায় নাজিল হয়ে থাকে তাহলেই কিন্তু সেটা মাদানী সূরা। জেনে রাখুন, মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছেন, কোনো কারণবশত মক্কায় এসেছেন, আর মক্কায় আসার পরে যে আয়াত বা যে সূরা নাজিল হলো ওটাও মাদানী। যেহেতু আল্লাহর নবী বলেছেন আমার জিন্দেগি হলো মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। মদিনায় 10 বছরে সরাসরি আর সব নাজিল হলো। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার সালাত হয় নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার সালাত হয় নাই, কারণ তিনি মক্কি জিন্দেগিতে মৃত্যুবরণ করেছিলেন। তাই তখন জানাজার সালাতের নিয়ম আসেনি। এই জন্য জানাজার সালাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়নি। আপনারা কিছুই মনে করবেন না, কারণ হলো মক্কায় নাজিল হয়েছে তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ আল্লাহর একত্ববাদ, রিসালাত রসুল প্রেরণের মাধ্যমে শরীয়ত জানা, আর আখিরাত মানে পরকাল হবে এই বিষয়ে। তাহলে 3টি বিষয়ে মক্কায় নাজিল হলো, একটা হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। আর আপনার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন মদিনার 10 বছরের জিন্দেগিতে শরীয়তের সব কিছু বিয়ে শাদী সহ আপনার মেয়ে দেখা, ছেলে দেখা, ব্যবসা বাণিজ্য করা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, দর্শন, আপনার মান্তিক, ফিলোসফি, যাই বলেন না কেন সব কিছু নাজিল হয়েছে আপনার মদিনাতে। এই জন্যই মদিনার বলা হয় মদিনায় নাজিল হয়েছে শরীয়তের সব কিছু। এখন আপনাকে জিজ্ঞাসা করব, আপনি ক্ষতিগ্রস্ত আমলকারীদের ভিতরে আছেন, যেহেতু আপনি মিলাদ পড়ছেন, আপনি ওই আপনার মৌলবীকে জিজ্ঞাসা করেন, আপনি যাকে হুজুর বলে আখ্যা দেন, তাই এই হুজুরকে আপনি জিজ্ঞাসা করেন যে মিলাদটা কি সাহাবায়ে কেরাম শুনিয়েছেন, রাসূলুল্লাহ পড়েছেন, অথবা ফেরেশতারা পড়েছেন, রাসূলুল্লাহ কি সেই সাথে পড়েছেন? একটা উত্তর আপনি খুঁজে পাবেন না। তাহলে উত্তর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সে কাজ কেন করবে? আজকের সাংঘাতিক অবস্থা বিরাজ করছে পৃথিবীতে, যে সব ছেয়ে গেছে বেদাত আর শিরকে। কোথায় তাকাবেন, যেদিকে তাকাবেন শুধু শিরক আর শিরক। এটা কি ভারতবর্ষ? এটা হিন্দুদের দেশ না মুসলমানের দেশ? এটা তো গুণী পাওয়া যায় না। এরপরে কিভাবে তাকাবেন আপনি রাস্তার দিকে? মেয়ে লোক সব উলঙ্গ বেহাপনা অবস্থায়, নগ্ন অবস্থায় চলাফেরা করছে। আপনি চোখ কত সময় পর্যন্ত সংবরণ করে পারার কোনো রাস্তা নেই। এই কঠিন যুগে আল্লাহ রসুল বলেছেন, আঙ্গার আগুন যেমন হাতে রাখলেই
হাতে রাখলে, আগুন হাতে রাখলে যেমন কষ্ট অনুভব হয়, এর চাইতে ইমানকে ধরে রাখা শেষ জামানায় এর চাইতে বেশি কষ্টকর হবে। সেই শেষ জামানায় আমরা এসে পৌঁছেছি, আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই প্রান্তে সেরেকার বেদাতের আড্ডাখানা দেখেন। ওয়াজের ভিতরে বেদাত, আপনার বিয়ে শাদিতে বেদাত, আপনার জানাজায় বেদাত, আপনার যখন বাচ্চা ভাই পাবে সেখানে গাই ফুটেছে সেখানেও বেদাত সেরেক, তারপরে সব কাজে সেরেক আর বেদাত জড়িত রয়েছে। আজকে দুঃখের সাথে আপনাদের কাছে বলতে হয় যে বাংলাদেশে যে মসজিদে শতকরা যদি 1000 লোক থাকে, 1000 লোকের ভিতরে আপনি দেখবেন বেদাতমুক্ত লোক একজন পাওয়া যাবে, তাও সঠিকভাবে পাওয়া যাবে না। জিজ্ঞাসা যদি করা হয় যে আপনি কি বেদাতমুক্ত আছেন, সুন্নতের পরে আছেন, বলবেন না আমার ভিতরেও কিছু কিছু ভেজাল আছে, একথা বলবে। খুব দুঃখ লাগে। এই বেদাত দূরীভূত করার জন্য যুগে যুগে আল্লাহ রসুলের প্রতিনিধিরা বহু চেষ্টা করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এই বিদাত উৎখাত করার চেষ্টা করেছেন। কেউ পরাজয় বরণ করেছেন, কেউ মৃত্যুবরণ করেছেন, এমনিভাবে চলতেই আছে। এই যুগেও চলছে, তখনও চলছিল, তারপরেও চলছে। আশ্চর্যের বিষয়, যখন জানাজার সালাতে আমরা সালাত পড়ি তখন ওরা উপবাস করে, কি বললো কি হলো। আমি একটা জানাজার সালাতে গিয়েছিলাম, আমাকে ডাক দিয়েছিল একটা হানাফি জানাজায়। তো যাওয়ার পরে লোকেরা বলছে যে এই লোকটা আপনাকে জানাজার সালাতের ইমামতি করার জন্য, জানাজার সালাত পড়ার জন্য নির্দেশ করে গেছেন, ওসিয়ত করে গেছেন। আমি দাঁড়ালাম, দাঁড়াবার পরে তারপর বললাম জুতো খুলবেন না, জুতো পায়ে থাকবে, যদি জুতোর তলায় ময়লা থাকে ধুলে ডুলিয়ে নেন, ঘাসে ডুলিয়ে নেন, তারপরে জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে যান। সবাই বলল আরে সর্বনাশ, কী বিশ্বাস বেরিয়েছেন আপনারা যে জুতো খোলা লাগবে না, জুতো পায়ে দিয়ে। এই বললাম জুতো তো খোলেন, কিন্তু জুতো খুলিয়ে জুতোর উপরে পা রাখেন কেন? এটা কোন দেশের শরিয়ত? যাক, বলছেন আপনি নিয়াত বলে দেন। আমি বললাম ও নিয়াত তো জানি, নয়তান ওয়াদ্দে আরবা তাকবিরাতে সালাতিল জানাজাতে ফারিজিল কেবায়াতে ওয়াসসালামুলিল্লাহি তাআলা ওয়াদ্দাওয়ালি হাজাল মাইয়িতে ইক্তেদাইতু বিহাজাল ইমাম মুতাআজ্জিয়ানি রাজিয়াতিল কাবাতে শরীফতে আল্লাহু আকবার। তো জানি, কিন্তু আল্লাহ রসুল তো নিয়াত পড়তে বলেনি। আল্লাহ রসুল তো নিয়াত করতে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত শব্দের অর্থ হলো মনন করা, পোষণ করা, সংকল্প করা, ইচ্ছা করা। তাহলে এই মনে মনে ইচ্ছা করছেন, পোষণ করছেন জানাজার সালাত পড়ার জন্য, কিন্তু নিয়ম হলো তাকবীর দিতে হবে 4টি। 4 তাকবীরের সাথে আপনি জানাজার সালাত পড়বেন, এটা তো আপনি মনে নিয়াত করে ওযু করেছেন, বাড়ির থেকে এসেছেন, সুতরাং ওই নিয়াতটাই ফরজ, নয়তো পড়া হচ্ছে বিদআত। আজকের যে আলোচ্য বিষয় হলো বিদআত এবং শিরিক। আজকে দেখেন নিয়াত পড়ছে, নিয়াত পড়তে বলে নাই, নিয়াতও পড়ছে, তাহলে নতুন আবিষ্কার করছে। এবার নিয়াত পড়ার কারণে শরীয়তকে আটটা আল্লাহর সাথে শিরক স্থাপন করছে। যে নিয়াতটা পড়া, নিয়াত হবে কিন্তু পড়া হবে, তার মানে নিয়াত আল্লাহর ঠিক আছে, এবার ওর সাথে পড়তেছে, তাহলে ওইটা শিরক করলো। তাহলে নিয়াত পড়তে বলেনি, নিয়াত করতে বলেছেন। আমি বললাম সবাই নিয়াত করবেন, নিয়াত পড়বেন না। 2 নম্বরে, যখন আপনি সালাতে দাঁড়াবেন তখন আপনি দাঁড়িয়ে সালাত পড়বেন। দাঁড়িয়ে সালাত পড়া জানাজায় দাঁড়িয়ে সালাত পড়া ওয়াজিব। যদি ওয়াজিব তরক হয় তাহলেই সালাত হবে না, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। একজন বলছেন আমি দাঁড়িয়ে পড়তে পারি না, আমি বললাম চেয়ার নিয়ে বসে পড়ুন, তাহলেই আপনার ওয়াজিবটা আদায় হয়ে যাবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তুমি বসে পড়ো, না হলে ইশারায় পড়ো, না হলে শুয়ে পড়ো, না হলে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, দাঁড়িয়ে সালাত পড়তে হবে, দাঁড়িয়ে সালাত পড়া ফরজ। এটাকে আরবিতে বলা হয় কিয়াম।
জানাজার সালাত দাঁড়িয়ে পড়তে হবে, এটা ওয়াজিব। কিয়াম করতে হবে, দাঁড়িয়ে গেল, হাত তুলতে হবে আপনার কাঁধ বরাবর, হাত তুলতে হবে কাঁধ বরাবর। যখন আমি বললাম কাঁধ বরাবর হাত তুলবেন, এবং যখন আমি প্রথম তাকবীর বলবো তখন আপনি প্রথম তাকবীরে কাঁধ বরাবর হাত তুলবেন। বলছে টাটকা একটা বিদআত সৃষ্টি করলো। এই দেশে কোনো মৌলবি বলে না যে প্রত্যেক তাকবীরে হাত তুলতে হবে, বলতেছে রাখেন রাখেন রাখেন। আমি বললাম রাখলাম, বলেন বলেন বলেন। তা বলছে কি যে আপনি প্রত্যেক তাকবীরে কাঁধ বরাবর হাত তুলতে হবে, এটা কি আপনি হাদিস গ্রন্থে দেখাতে পারবেন? আমি বললাম হ্যাঁ পারবো। কিতাবুল জানায়েজ, হাদিসের নাম বাইহাকি। আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়ারফাউ ইয়াদাইহি আলা কুল্লি তাকবিরাতিন মিন তাকবিরাতিল জানাজাতে। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রত্যেক তাকবীরে, জানাজার প্রত্যেক তাকবীরে হাত উত্তোলন করতে হবে। বলছেন এটা তো আপনি বলছেন সাহাবীর ছেলে আব্দুল্লাহর কথা। আমি বললাম সাহাবীর ছেলে আব্দুল্লাহর কথা কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি। তা বলছে তা বলেছেন তাই কি হয়েছে? আমি বললাম না, শোনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আব্দুল্লাহ সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ছেলেও হাদিস বর্ণনা করেছেন। এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন তাহলেই আমরা তখনই মানব যখনই আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনেছেন একথা বলবেন। একথা তখনই মানব যখন আপনি বলবেন ওমরের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিস বর্ণনা করেছেন, এইভাবে করতে বলেছেন, তখনই মানব। এই বললাম ঠিক আছে, খুব সুন্দর কথা, এই কথাগুলো তো আপনার জানা প্রয়োজন আছে। বলছেন আপনারা সাহাবীদের মানেন না, তা আবার সাহাবীদের উদ্ধৃতি দিলেন কেন? আমি বললাম সাহাবীদের মানি না একথা আমরা বলি না, আমরা বলি আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত যে কথাগুলো আছে, যে হাদিসগুলো আছে, সেগুলো আমরা মানি, তদ্রূপ সাহাবাদের বুঝ অনুযায়ী আমরা আমল করি, মেনে থাকি, একথা তো আমরা বলি। বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একথার উত্তর কি? আমি বললাম তাহলেই আপনি আরবি ব্যাকরণ সম্পর্কে অনভিজ্ঞ আছেন। কানা ইয়ারফাউ ইয়াদাইহি, কানা ইয়ারফাউ উত্তোলন করেছিলেন, ইয়াদাইহি দুই হাত, আলা কুল্লি তাকবিরাতিন প্রত্যেক তাকবীরের উপরে, মিন তাকবিরাতিল জানাজাতে এই সালাতটা ছিল জানাজার সালাত। জানাজার সালাতের তাকবীরে, প্রত্যেক তাকবীরে হাত উত্তোলন করেছিলেন। শোনেন কথাগুলো, জানাজার সালাত দেরি হয়ে যাবে বলছি, শোনেন। যদিও কথা আপনিকে ভাইলেট করার, উপেক্ষা করার চেষ্টা করছেন, যত চেষ্টা করেন না কেন হবে না। আল্লাহর কোরআন, রসুলের হাদিস সামনে রেখে কথা বলুন, এটাকে পরিবর্তন করা যাবে না। মতিউর রহমান মরে যাবে, মতিউর রহমান কথা দুই রকম হতে পারে, মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, জাল হতে পারে, সহি হতে পারে, অশুদ্ধ হতে পারে। কোরআন অশুদ্ধ হবে না, কোরআনের ব্যাখ্যা হাদিস অশুদ্ধ হবে না। বাস্তবতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত দেখিয়েছিলেন। কানা ইয়ারফাউ, এই ইয়ারফাউ সিগাটা হচ্ছে মুজারের সিগা। মুজারে মানে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল। মুজারে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল। মুজারের সিগার পূর্বে যদি কানা শব্দ আছে তাহলেই অতীতকালের মানে দেয়। আব্দুল্লাহ করেছেন, আব্দুল্লাহর বাপ উমর করেছেন, উমরের পূর্বে রাসূলুল্লাহ করেছেন। কানা ইয়ারফাউ ইয়াদাইহি, একদম চুপচাপ, কোনো কথা নেই। শোনেন, আপনি জানাজার সালাতের মধ্যে বেদাত করেন কেন?
জানাজার সালাতের মধ্যে আপনি কেন শরিক করেন, শিরক করেন কেন? যখন আপনি জানাজার সালাত শুরু করেন তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বাদ দিয়ে আপনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা কেন পড়েন বলেন তো? বলছেন হাদিসে না থাকলে পড়ি, শরিয়াতে না থাকলে পড়ি। হাদিসে যদি থাকে তা আপনি দেখান। আসমানের নিচে জমিনের পরে যেন কোনো হাদিসের গ্রন্থের ভিতরে কোনো জায়গায় যদি আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম বলে থাকেন জানাজার সালাতের তাকবীর দেওয়ার সাথে সাথেই সানা পড়তে হবে, তাহলেই ওটাকে আমি মেনে নেব। মেনে নেওয়ার পূর্বেই আল্লাহর কাছে বলবো আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বিতাড়িত শয়তান বহিষ্কৃত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তবু পড়ে নেব, কোনো কথা নয়। আমি বললাম আউযুবিল্লাহ বিসমিল্লাহকে বাদ দিয়ে, সূরা ফাতিহাকে বাদ দিয়ে, অন্য একটি সূরাকে বাদ দিয়ে সানা সংযোজন করেছেন কেন? আপনি বেদাত করেছেন, আপনি শিরক করেছেন। আপনি জেনে যদি বেদাত করেন, আপনি জেনে যদি শিরক করেন, আল্লাহর নবী বলছেন মান আক্কারা সাহিবা বিদাতিন ফাকাদানা আলা আদমিল ইসলাম। যে ব্যক্তি জেনে বুঝে শুনে বেদাত করে তাকে সালাম যদি কেউ দেয়, কোনো সুন্নতি সালাম যদি বেদাতিকে দেয়, কোনো বেদাতিকে যদি আর্থিক সহযোগিতা করে, কোনো বেদাতিকে যদি আপনার সম্মান প্রদর্শন করে, সে ইসলামকে ধ্বংস করে দেয়। আপনি ইসলাম ধ্বংস করার পায়তারা করছেন। ইসলাম টেকাই রাখার জন্য জমিনের ভেতরে হিজবুল্লাহ দল আছে, যারা আল্লাহর নির্দেশক্রমে আল্লাহর কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। এই আপ্রাণ চেষ্টার নাম হলো জিহাদ। জিহাদ মানে মানুষ হত্যা করা নয়, জিহাদ মানে প্রচেষ্টা করার, প্রচেষ্টার মাধ্যমে মানুষের মগজের ভিতরে শরিয়াত ঢুকাই দেওয়ার নাম হলো জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, দাওয়াত দিতে হবে, প্রচেষ্টা করতে হবে। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহাকে বাদ দিয়ে আপনি সানা ঢুকালেন, আপনি সরাসরি আল্লাহর সাথে কুফরি করেছেন, শিরক করেছেন, বেদাত করেছেন। এই বেদাত শিরক মুক্ত জীবন যাপন গড়ার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছেন ডক্টর আসাদুল্লাহ গালিব। আর যারা আমরা তার সহযোগী হিসেবে আছি, সবাই আমরা কর্মী। এই কর্মী যারা আছি, আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ হুমুল মুফলিহুন। যারা আল্লাহ রাস্তায় আল্লাহর কথা, আল্লাহর দাওয়াত দিয়ে প্রচেষ্টার মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যায়, তারা হলো আল্লাহর দল। এরাই কল্যাণকামী হবে কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউযুবিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, এরপর সূরা ফাতিহা পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে। আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালাম, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাল্লাইতু খালফাবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা জানাজাতিন। তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ বলছেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে একটা জানাজার সালাতে শরীক হয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজার সালাতে শরীক হয়েছিলাম। ফা কারাবি ফাতিহাতিল কিতাব, যিনি সূরা ফাতিহা দিয়ে জানাজার সালাত পড়েছিলেন, ও সূরাতিন, তার সাথে আরেকটা সূরা পড়েছিলেন, জাহারা, যেটা জোরে জোরে পড়েছিলেন। আল্লাহর নবীর এই সাহাবী বলছেন আমি এক সাহাবীর পেছনে জানাজার সালাত পড়েছিলাম। জানাজার সালাতে প্রথম তাকবীরের পরেই সানা পড়েন নাই।
আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই জানাজার সালাতে যেটা পড়েছিলেন সেটা হলো লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। যেই সালাতের মধ্যে তাই নফল সালাত হোক, জানাজার সালাত হোক, ঈদের সালাত হোক, তাহাজ্জুদের সালাত হোক, জামাতের সালাত হোক, ফরজ সালাত হোক, ওয়াজিব সালাত হোক, সুন্নত সালাত হোক, যেই সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। অপূর্ণ অঙ্গ। খেদাজুন একটা মহিলা গর্ভপাত করার সময় অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে এমন অবস্থায় মহিলা আছেন যে সন্তান অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। আরবিতে খেদাজুন বলা হয় ওই মহিলার মতো অবস্থা হবে তার, যেই লোকটা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ে না। ফাওয়া খেদাজুন সালাসাতান। আল্লাহর রাসূল তিনবার করে বললেন তোমার সালাত অপূর্ণাঙ্গ, তোমার সালাতের অবস্থা ওইরূপ। তাহলেই জানাজার সালাতে আপনি সূরা ফাতিহা পড়লেন না, আপনার সালাত কি হলো? এরপরে আল্লাহর নবীর সাহাবী বলছেন জাহরান জোরে পড়েছেন, হাত্তা আসমানা এমন জোরে পড়েছেন সূরা ফাতিহা এবং অন্য সূরা এমন জোরে পড়েছেন আমরা পিছনে যারা জানাজার সালাতে ছিলাম, হাজার লোক হোক আর শত লোক হোক আর 2-5 জন 20-50 জন লোক হোক, যারাই জানাতের সালাতে ছিলাম, হাত্তা আসমানা আমরা সবাই জানাজার সালাতে সূরা ফাতিহা অন্য সূরা জোরে পড়েছেন তাই সকালে শুনেছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার কথা বলার উদ্দেশ্য হলো বেদাত মুক্ত শরিয়াত গঠন করতে হবে, সুন্নাত মোতাবেক শরিয়াত পরিচালিত হবে। আল্লাহর নবীর সাহাবী এই জানাজা পড়ার পরেই এবার জানাজা শেষ হয়ে গেল। ফালাম্মা ফারাগা যখন জানাজার সালাত শেষ হওয়ার পরেই ওই সাহাবী বসলেন, আকাস্তু বিয়াদি তখন আমি তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ আকাস্তু বিয়াদিহি 2 হাত দিয়ে তার হাত ধরলাম। সালতুহু আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানাজার সালাতে সূরা ফাতিহা অন্য সূরায় জোরে পড়েছেন? কালাম আল্লাহর নবীর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিলেন সুন্নাত হাক্কুন, এটাই হলো সুন্নাত, এটাই হলো শরীয়তের পদ্ধতি রীতিনীতি, এটাই হলো সঠিক। এই হাদিস বর্ণনা করার পরে ক্ষিপ্ত হয়ে কিছু আলেম আমার দিকে তাকাই বলছেন আপনি কোন হাদিস থেকে বলেছেন? বললাম কুতুবে সিত্তার নাসাই গ্রন্থের 218 পৃষ্ঠা থেকে বলেছি। বলছেন নাম্বার বলুন। বললাম 1991 নম্বর 92 নম্বর হাদিস খুলুন। সার্চ করে দেখলেন, দেখার পরে বলছেন কথা আছে বলেন, কথা আছে বলেন কথা। বলল যে এইটাই পড়েছেন তো সাহাবী আল্লাহর নবী পড়েছেন, এই হাদিসটা কোথায়? আমি বললাম তালিকান সূত্রে বুখারীতে বর্ণিত হয়েছে। বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই হাদিসটা তালিকান সূত্রে বুখারীতে সনদবিহীনভাবে বর্ণনা করেছেন। তিরমিজি এটা সনদ সহকারে বর্ণনা করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারা আলাল জানাজাতে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা আলাল জানাজাতে বি ফাতিহাতিল কিতাব রাউহুল বুখারী ওয়া তিরমিজি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি জানাজার সালাত পড়েছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আব্বাস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, তার ছেলে হচ্ছে আব্দুল্লাহ। ইনি ছিলেন রইসুল মুফাসসিরিন, তাফসীর কারকদের ভিতরে মুকুটওয়ালা, মুকুট মার্কা, মুকুট উপাধি প্রাপ্ত এই সাহাবী নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম আব্বাস।
আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন বলছেন, আমি আল্লাহর নবীর সাথে জানাজার সালাত পড়েছিলাম। এই জানাজার সালাতে তিনি সূরা ফাতিহা পড়েছিলেন। তখন মাল ঠান্ডা হয়ে গেল বলে পড়ান। আমি জানাজার সালাত সব পড়লাম। বললাম যে আপনারা যে দোয়াটা পড়েন 3 নম্বর তাকবীর দিয়ে যে দোয়াটা পড়েন, আপনারা 3 নম্বরের তাকবীরের আগে যে দরুদ পড়েন এই দরুদে ডুপ্লিকেট আছে। বলছেন তাই নাকি? আমি যদি পড়েন তাই আমি ধরিয়ে দিচ্ছি। আপনারা দরুদ ইব্রাহিমের ভিতরে ওই শিরক করেছেন, বেদাত করেছেন, ওটা ডুপ্লিকেট আছে। বলছে হ্যাঁ আছে, ওটা স্বীকার করে নেওয়ার পরে বললাম আপনারা দরুদ পড়েন, আপনারা সালাতের মধ্যে যে দরুদ পড়েন ওই দরুদটা সব জায়গায় পড়বেন। ওই দরুদটা হচ্ছে প্রকৃত দরুদ। আপনারা যে দরুদ পড়েন ওই দরুদটা দেখা যায় যে পাবনার মেহেরুল্লাহ মুন্সি পড়েছিলেন। আবার আপনারা আরেকটা দরুদ পড়েন, ওই দরুদটা পড়েছিলেন চট্টগ্রামের শামসুদ্দিন মাওলানা সাহেব। সেটা হচ্ছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকা, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকা। আর মেহেরুল্লাহ মুন্সি পড়েছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বাশিরানা মুহাম্মদ শাফিয়ানা মুহাম্মদ। এই দরুদটার রচয়িতা হলো মেহেরুল্লাহ মুন্সি, বাড়ি হলো পাবনা জেলায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা বানিয়েছিলেন আপনার পাকিস্তানি বুলবুল আব্দুল ওহাব মাওলানা, বাড়ি বরিশাল। আরেকটা দরুদ পড়ে থাকেন বড় বড় মুফাসসিরে কোরআন, বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ্দু জামালিহি হাসনাতু জামিউ কিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এটা দরুদ না, একটা কবিতা। এই কবিতাটা শিরক মার্কা কবিতা। এর অর্থ বললে আপনি বলবেন যে কবিতা পড়াই যাবে না। এই কবিতা শেখ সাদি রচনা করেছিলেন। আল্লাহর নবী যখন তিনি দরুদ পড়েছিলেন, আর ওই দরুদ পড়াটা সাহাবায়ে কেরাম প্রত্যক্ষ করে দরুদ শিক্ষা গ্রহণ করেছিলেন। সেই দরুদের নাম দরুদ ইব্রাহিম। 3য় নম্বর তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম পড়ার পরে 3য় নম্বর তাকবীর দিয়ে যে দোয়াটি পড়েন ওটা আম দোয়া, সাধারণ দোয়া, সবাই দোয়া। কিন্তু মাইয়েতের উদ্দেশ্যে যে দোয়াটি পড়েন এই দোয়াটি আমি অর্থসহ বর্ণনা করলাম। বর্ণনা করার পরে সবাই হাউমাউ করে কাঁদতেছে আর বলছে মাইতের জন্য এই বিদায় দোয়া, এত সুন্দর দোয়া আমাদের মৌলবীরা কেন পড়ে না? ওই এলাকায় যত মানুষ মরতেছে সবাই বলছে ওই আহলে হাদিসের ওই মাওলানা সাহেবের ডেকে আনো, ওনার দ্বারা আমরা জানাজার সালাত পড়বো। আর যদি ওনার মতো করে তোমরা পড়তে পারো তোমরা পড়ো, দেখি আমরা আগে শুনবো। জোরে জোরে পড়া লাগবে। আমি যখন মৌতলায় জানাজা পড়েছিলাম, আমি যখন আপনার পাখিমারায় জানাজা পড়েছিলাম, তখন ওই মৌলবীরা বলছিল এটা কি ঈদের নামাজ পড়লেন? আপনি কি করলেন? ঈদের নামাজ পড়লেন? আমি বললাম বসো, জায়গায় বসো, কথা শোনো। যদি হাদিসের বিপক্ষে শরীয়তের বিপক্ষে একটা কথা যায় আমার জিহ্বা কর্তন হয়ে যাবে, আমি ফিরে তওবা করব। আমি জানাজার বিষয়ে বলতে চাচ্ছি না। 2 নম্বরে অল্প টাইমের ভিতরে যেটা বলতে চাচ্ছি, আপনার ভিতরে ঢুকেছে যেটা আপনার এলাকায় প্রচলিত, সেটার নাম হলো তাবিজ। এই তাবিজ নামে একটা জিনিস ঢুকেছে, ওর ভিতরে বেদাত আছে এবং শিরক আছে। আল্লাহর নবী বললেন তোমার ভয় লেগেছে, তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার জেনে পেয়েছে, তুমি আতঙ্কগ্রস্ত হয়েছো, শত্রু তোমাকে আক্রমণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ে তো দোয়াগুলো সব আপনি দিয়ে গেছেন। কোন দোয়া? যখন শত্রু আসবে আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আপনি দোয়া করবেন। আপনি যখন সাপে দংশন করবে, বিচ্যুতে দংশন করবে, সূরা ফাতিহা আগাগোড়া পড়ে 7 বার করে ফু দিবেন। আপনি যখন জেনগ্রস্ত হবেন তখন সূরা বাকারার 255 নম্বর আয়াত, 284, 85, 86 নম্বর আয়াত পড়বেন।
সূরা কাফিরুন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, ফু দেবেন, দেন কোথায় চলে যাবে। আমার পাশে এক মহিলা, আমার চাচাতো ভাইয়ের বউ, নতুন বিয়ে করে বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে আসার পরেই তালবানা শুরু করে দিল। ও দৌড়ে এসে বলছে, ভাই কি হলো এই সর্বনাশ? আমি বললাম, ধরিস নাকি? ঘরের দরজা বন্ধ করে দাও, ঘরের দরজা বন্ধ করে দাও, ওই বউকে একদম উলঙ্গ করে দাও, একদম উলঙ্গ করো, উলঙ্গ করে কাপড়গুলো সব ফিরে দাও এদিকে। কাপড়গুলো ফিরে দিল, দেওয়ার পরে আমি দোয়া পড়ে কাপড়ে ছিট দিলাম, ছিট দিয়ে তারপরে ওই কাপড় ভিতরে বললাম, ভিতরে দিয়ে দাও। কাপড় পরিধান করলো, একদম ছাক্কা ভালো হয়ে গেল। মানে এই কাপড়গুলো সাবান দিয়ে পরিষ্কার করো। যখন নতুন বিয়ে করে যখন আসে, যৌবনপ্রাপ্ত যখন মানুষ, পুরুষ হোক আর নারী হোক, তখন কিন্তু আপনারা আক্রমণ করবে জিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিন ভূত আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য আপনাকে দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি কেন দোয়াগুলো পড়েন না? একজন রোগী অসুস্থ হয়ে গেছে, আপনি পড়বেন আজিবিল বাস রাব্বান নাস আশতামতার সাবিলা শিবা ইল্লা শিবাউকা শিবাউল্লাহ ইগাদিরু সাকামান। আপনি ফজরের ওয়াক্তে, আপনি মাগরিবের ওয়াক্তে পড়তে পারেন না বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি পড়তে পারেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনি এই দোয়াগুলো কেন মুখস্থ করেন না, কেন পড়েন না? আপনি সুন্নত তরিকায় আছেন, কিভাবে আছেন? আপনি তো সুন্নত তরিকার মধ্যে নাই, আপনি দোয়াগুলো কেন পড়েন না? কেন ধর্ণা দেবেন আরেকজনের কাছে গিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওগুলোও ছিল, এই জন্য শরীয়তের বিধান এসেছে। আমর জুহানি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আকবালা ইলাইহি রাহাতুন, একদল লোক রাসূলের কাছে আসলো। একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফা বায়াতে সাতান, তিনি তার থেকে 9 জনের বায়াত নিলেন। আমসাকা আন ওয়াহিদিন, একজনের বায়াত নিলেন না। তাহলেই বোঝা যাচ্ছে লোক আসলো 10 জন, 9 জনের বায়াত নিলেন, একজনের বাকি রাখলেন, তারই 10 জন লোক আইছে। এই লোকগুলোর বাড়ি হচ্ছে ইয়ামন প্রদেশে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন, ইয়া আল্লাহর রাসূল, বায়াতা তেসাতান, আপনি 9 জনের বায়াত নিলেন, আমসাকা আন হাজা, এই লোকটা কি অপরাধ করলো, আপনি বায়াত নিলেন না কেন? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আলাইহি তামিমাতান, আল্লাহ রাসূল বললেন, ওর কাছে তাবিজ আছে। তামিমুন শব্দের অর্থ হলো তাবিজ, বাংলায় বলে রক্ষা কবচ, আরবিতে, উর্দুতে আর ফার্সিতে বলে তাবিজ। আমাদের দেশে তাবিজ বলে পরিচয় আছে, আমাদের দেশে সব মানুষ তাবিজ বলে, ওটা ফার্সি শব্দ। আসলে বাংলা অর্থটা হলো রক্ষা কবচ, রক্ষা করবে আল্লাহ। তোমার তাবিজে কি রক্ষা করবে? আল্লাহ রাসূল বললেন যে ওর কাছে তাবিজ আছে। ফাকাতাহা বিয়াদিহি, লোকটা 2 হাত ঢুকে দিয়ে তাবিজ কেটে দিল। ফা বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল এবং তাকে কলেমা শাহাদাত পড়ে বায়াত নিলেন। আর আল্লাহ রাসূল বললেন, ফাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো, লিখলো, ঝুলালো, ব্যবহার করলো, সে শিরকি করলো। আপনি এই শিরকওয়ালা জায়গায় আছেন, আপনি শিরকওয়ালা জায়গায় এই শিরক মুক্ত পরিবেশ গঠন করার জন্য আপনারা মসজিদ করেছেন। নিশ্চয় শিরক বিদরিত হবে, আপনার আমলগুলো সঠিক হবে। আল্লাহ বলছেন, ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে তোমাদের সংবাদ দিলাম, তোমরা ক্ষতিগ্রস্ত আমলকারী হবে না। তোমরা যেই আমলকারী হবে তাওহীদপন্থী, সুন্নাতপন্থী, হিজবুল্লাহপন্থী, ইসলামপন্থী আমলগুলো তোমাদের ভিতরে ঢুকে যাক, এটাই আমি চাই। আল্লাহ কোনো মানুষকে বঞ্চিত করেন না, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ বলছেন, ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তোমরা হেঁটে আসবে, আমি তোমাদের দিকে দৌড়িয়ে চলে যাব। তোমরা 1 বিঘা আসবে, আমি 1 হাত তোমাদের দিকে যাব।
লা তুশরিকু বিল্লাহি শাইয়ান, যদি তোমাদের ডাকের মধ্যে চাওয়ার মধ্যে যদি তিল পরিমাণ শিরক থাকে তাহলে তোমাদের ইবাদত বন্দিগি কবুল হবে না। আকাদিবনা মা আমিলু মিন আমালিন ফাজাল্লু হাবাম মানসুরা, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত 19 পারায় আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমাদের আমলগুলোকে ধূলিকণারূপ করে দেওয়া হবে, বিক্ষিপ্ত ধূলিকণারূপ করে দেওয়া হবে। কারণ হলো তোমাদের আমলের ভিতরে বেদাত এবং শিরক ছিল। সুতরাং বেদাত এবং শিরক মুক্ত আমল আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদপন্থী বানিয়ে শিরক এবং বেদাত মুক্ত পরিবেশ গঠন করে চলার এবং মেনে চলার আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন।